ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিই। একজন মা, দিনদার মা, যার পেটে সন্তান আসার পরে স্বামীও মরে গেছে। বাচ্চাটা জন্ম নিচ্ছে, 5-6 বছর বয়স, নাম রাখছে কুতুবউদ্দিন। মা নামাজ পড়ে তো বেটাকে ওযু করে নামাজের সঙ্গে শামিল করে। ছোট বাচ্চা কি আর নামাজ পড়ে নাকি? ও সিজদায় গেলেও মাথায় কাত করে দেখে মাই কি করে। কথা বলেন, ওর তো নামাজ নাই, কিন্তু সরকারে দো আলম নবী বলেন ওই যে বাচ্চা মালিকের দরওয়াজায় সিজদা দিল, যে সওয়াব আল্লাহ দিত অনুরূপ নাকি আল্লাহ তার মা আর বাবার আমল নামায় দিয়ে দেবে। বেটে একটু উচাটন মন বেটারে ডাক দিয়া কয়, রে বেটা, আমার সঙ্গে সঙ্গে নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চাস, আল্লাহ তোরে খাবার দিয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। খাবার দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? কে কে? এই বন্ধু দেখেন, এই মাটিতে আমের গাছ লাগাইছেন তো গাছে আম ধরে। এখানে যদি লিচু গাছ লাগান লিচু ধরবে, কাঁঠাল গাছ লাগান কাঁঠাল ধরবে, তাল গাছ লাগান তাল ধরবে। অথচ এই মাটি খনন করে দেখেন, মাটির ভিতরে কিন্তু একটা তালও কোনোদিন পাওয়া যাবে না। গাছটা চিরে টুকরো টুকরো যদি করেন, গাছের ভিতরেও কোনোদিন ফল পাওয়া যাবে না। এই মাটি থেকে, একই মাটি থেকে কোটি কোটি প্রজাতির খাবার আপনার আমার ঘর পর্যন্ত পৌঁছায় দেন কে? কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি, हर चे खाहिया कुनी, मुर्दारा जिंदा बख्शिश जिंदारा बेजा कुनी, मुर्दारा जिंदा बख्शिश जिंदारा बेजा कुनी। माय डाक दिया कोई बेटा रे, नामाज पढ़े चोख बंद करे आल्लाहर काছে চাইবি, আল্লাহ তোর যায় নামাজের নিচে খাবার দিয়ে দিবে। মা সন্তানকে দিন শিখাইতেছে, আর আমাদের বাচ্চাদের আমাদের বিবিরাও দিন শিখায় কেমনে? স্কুলে পড়ে, ক্লাস 1-এ পড়ে, স্কুল থেকে আসার সময় বাড়ির পথে অমুকের ভিটার মধ্যে পেঁয়াজ, অমুকের ভিটার মধ্যে কাঁচা ঝাল আছে না নাই? যাওয়ার সময় আস্তে করে ওই দিক দেখা কয়েকটা টমেটো, কয়েকটা কাঁচা ঝাল নিয়ে বাড়িতে চলে গেছে মঙ্গলবারের দিন। দুপুরে মা এটা দিয়ে রান্না করছে, বাবা ভাত খেতে বসে দেখে, কিরে তরকারির মধ্যে টমেটো কাঁচা ঝাল, আজকে তো মঙ্গলবার, আজকে তো হাটের দিন নয়, কালকে তো হাটবার, আজকে তো বাজার শেষ হয়ে যাওয়ার কথা। ওই আমাকে ময়না স্কুলের থেকে আসার সময় নিয়ে আসে। কথা কয় না? বাস্তব না বাস্তব? ওই বাচ্চাটা এই ফল আনার পরে মায়ে যদি ওরা শাসন করত, কেন তুই পরের গাছের টমেটো ছিঁড়লি, কেন পরের গাছের ঝাল ছিঁড়লি, যার গাছের ঝাল তার বাড়িতে দিয়াই, না হলে তোর হাড্ডি ফাটামো। কথা কন? ওই দিন যদি মায়ে শাসন করত, তাহলে জিন্দেগিতে এই বাচ্চার হাত আর কোনোদিন অপবিত্র হতো না। মায়ে ডাক দিয়া বলে, বেটা দোয়া কর, আল্লাহ রিজিক দিয়ে দেবেন। তো বেটা চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতেছে। কুতুবউদ্দিনের মাই আস্তে করে রুটি তরকারি তার জায়নামাজের ভিতরে ঢুকাই দিছে। বেটা দোয়া শেষ করছে, জায়নামাজ টান দিয়ে দেখে এর ভিতরে রুটি আর তরকারি, মজা করে খায়। এখন পরের দিন থেকে প্রতিদিন কুতুবউদ্দিনের মায়ের সঙ্গে নামাজের জায়নামাজে যায়। মা ঠিক সেই কায়দায় সন্তানের জন্য খাবার রাইখা দেয়। একদিন 2 দিন করতে করতে বেশ কিছুদিন চলে গেছে। একদিন সকালবেলা কুতুবউদ্দিনের মা আপন আত্মীয় আপন জনদের বাড়িতে বেড়াতে গেছে। সেখান থেকে ফিরতে ফিরতে দুপুর পার হয়ে গেছে, জোহরের নামাজ পার হয়ে গেছে। মায়ে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, আমার সন্তানটা তো যায় নামাজ বিছায়া নামাজে বসবে খাবার খাওয়ার জন্য, আমি মা এত দূরে রইলাম, আমি তো তার যায় নামাজের নিচে খাবার দিতে পারবো না। ও মালিক, তুমি যে
যে তারে রিজিক দাও এটা দিল থেকে তুমি নষ্ট করে দিও না বিশ্বাস। আল্লাহু আকবার বলেন। আমার বেটার দিল থেকে এই বিশ্বাসটা তুমি নষ্ট করে দিও না রে মালিক। আমার সন্তানের খাবারের ব্যবস্থা করো। যখন কুতুবউদ্দিনের মায়ে বাড়িতে আসছে, সন্তান ঘরের দরওয়াজা খুলে দৌড়ায় আইসে ডাক দিয়া কয়, মা। চেহারার মধ্যে বড় নূর দেখা যায়, চেহারার মধ্যে বড় আনন্দ দেখা যায়, চেহারার মধ্যে বড় খুশি দেখা যায়। ডাক দিয়া বলে, বেটা কি হয়েছে রে, বড় আনন্দ আনন্দ লাগে। বালক ডাক দিয়া কয়, মা তুমি ঘরে ছিল না, আজকে আমি সুন্দর করে ওযু কইরা যায় নামাজ বিছায়া জোহরের নামাজ পড়ছি, আল্লাহর কাছে খাবার চাইছি। মুনাজাতের পরে যখন যায় নামাজ উঠলাইছি, ওমা খাবার তো পাইছি, এতদিন যত সুন্দর খাবার খাইছি, আজকের মতো খাবার আমি জিন্দেগিতেও কোনোদিন খাই নাই। মায়ের চোখ থেকে থর থর করে পানি পড়া শুরু করছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও বন্ধু, মাটির তলা থেকে যদি আমার আল্লাহ গাছে আম দিতে পারে, জাম দিতে পারে, কাঁঠাল দিতে পারে, লিচু দিতে পারে, যায় নামাজের নিচে মাটির তলা থেকে আমার আল্লাহ ওই বালকের খাবারের ব্যবস্থা করতে পারেন কিনা? जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এজন্য বলবো, বিবি যখন নির্বাচন করব, নবী বলেছেন 4 জিনিস দেখতে, তবে নবী বলেছেন শেষটার উপরে অটল থাকতে। কি? দিনদারি। আজকে দিনদারি নাই জন্যই তো আমার ঘরে নামাজ নাই, আমার ঘরে কোরআন নাই। এই আমরা যারা নামাজ পড়ি, নিজের কলিজায় হাত দিয়া নিজেদেরকে জিজ্ঞাসা করে দেখি। আল জামিয়াতুল আহলিয়া শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাই মাদ্রাসা, আতুরা মাতাজিহাট, মহাদেবপুর, নওগাঁ কর্তৃক আয়োজিত 14তম দিনে মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব, মুহাদ্দিস পুরশা মাদ্রাসা, সহ সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুরা, মুরব্বিয়ানে আযাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বাগ্রে মহান মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনী কারখানাকে কেন্দ্র করে আল্লাহর ঘরের সামনে বসে কোরআনের কিছু আলোচনা করা আর শোনার সুযোগ যে মহান মালিক আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, তার দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল কওনাইন শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিন আপনার আমার নবীর উপরে সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকের আলোচনা যিনি করবেন, আমাদের এলাকায় বারবার যিনি পদার্পণ করেছেন, বিভিন্ন জায়গায় আলোচনা রেখেছেন, যারা ওনার আলোচনা শুনেছেন অবশ্যই আগ্রহ ভরে তারা এসেছেন। হাফেজ মাওলানা শেখ ফরিদ উদ্দিন সিরাজি সাহেব, সিরাজগঞ্জ, এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আনাস মাদানী সাহেব, দামাত বারাকাতুহুল আলিয়া। এর ফাঁক দিয়ে আমি তো প্রতি জুমাবারেই আপনাদের সঙ্গে কথা বলে থাকি। অবশ্য যারা জুমার নামাজ আমার পিছনে পড়েন অধিকাংশই আজকে আমারে দিচ্ছেন ফাঁকি। ওই মুসল্লিরা নাই বললেই চলে, একদম কম। তবে রাস্তায় গিয়া দেখেন বাজারে ফেলা যাচ্ছে না দম, কথা কয় না। বাজারের মানুষ যে এত বেহায়া হয় আজকে দেখলাম। প্রতিদিন বাজার করো, তারপরও মাহফিলকে কেন্দ্র করে এখানে বাজারটা যে তোমরা করতেছো একটুও শরম লাগতেছে না?
নিজেদেরকে একটু বিবেক জাগ্রত করা দরকার। কথা কন না কেন? খাবার মতো চাই রয়েছে, কথা কন না কেন? ঠিক না বেঠিক? প্রতিদিন সবসময় চানাচুর, বাদাম, জিলাপি, আর কত করবারিন খেলাপি। এলাকার যেসব ভাইরা এখনো বাজারে ঘুরতেছেন, আপনাদের বিনীত অনুরোধ করছি, আসুন। আজকের বৈঠকটা হইতে পারে আপনার আমার জীবনের শেষ বৈঠক, হইতে পারে আজকে আলোচনা শোনাটাই আপনার আমার জীবনের শেষ আলোচনা শোনা। এই জন্য সৈয়দ ওলামায়ে কেরামরা আসছেন, আসেন দুটো কথা শুনি। হইতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কথার দ্বারা কার হেদায়েতের ফয়সালা করে দেবে, এটা বলা যায়? আরো ধীরে বলেন, বলা যায়? বলা যায় না। কুরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। সূরা তাগাবুন আয়াত নম্বর 14। এই 14 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। শোনো হে মুমিনগণ, স্ত্রী সন্তানের মধ্যেও আছে তোমাদের দুশমন, তাদের থেকেও সাবধান হও, সাবধান হওয়া তোমাদের প্রয়োজন। কবি মুহিব খান এই আয়াতের অংশ বিশেষের কাব্যানুবাদ করছেন, যার অর্থ সরল ভাষায় বলা হয় যে, এ মুমিনেরা, তোমাদের স্ত্রী, পুত্র, পরিজন এরাও তোমাদের শত্রু। অতএব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাবধান করতেছি। পুত্র বলে মনে করো না যে এটা কলিজার ছেঁড়া ধন, এটাও আপনার বিরুদ্ধে ময়দানে মাহশরে আপনার বিরুদ্ধে দাঁড়ায় বলবে আমি মহাজন। যে পুত্রের জন্য এত কিছু করতেছেন, যে বিবির জন্য এত কিছু করতেছেন, যে ছেলে মেয়েদের জন্য এত কিছু করতেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুমিনেরা, ও ইমানদারেরা, ও আমার পেয়ারা পেয়ারা বান্দারা। আল্লাহর ভাষা বড় চুস্ত। ইমানদারদের ডাক দিয়ে আল্লাহ বলেন, ইমানদারেরা আমার দোস্ত। আর একটু ধীরে বলেন, কলিজার গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযারুহুম। আমি আল্লাহ তাআলা বলছি, মুমিন, তোমাদের বিবি, তোমাদের সন্তান এরা কিন্তু তোমাদের দুশমন। আমি আল্লাহ জানাই দিচ্ছি, এদের থেকেও তোমরা সাবধান হও, কারণ ওই জগতে কেউ আপনার সঙ্গে করবে না দেখা। আপনার আমার পথ খুঁজে নেওয়া লাগবে একা একা। हंसने तेरा चंद रोज आखिर फना हो जाएगा। हंसने तेरा चंद रोज आखिर फना हो जाएगा। जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। এই যে সৌন্দর্য, এই যে লাবণ্যতা, এই যে রূপ জৌলুস, এটাও একদিন কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। কথা বোঝা যায়? যে সৌন্দর্য এখন আছে, যুবক, হ্যাঁ যুবতী, যে সৌন্দর্য তোমার চেহারার মধ্যে ফুটে উঠেছে, একদিন তুমি যখন ভোবা বুড়ি, তোমার পেছনে কেউ করবে না ঘোরাঘুরি। কথা কয় না? কথা কয় না? जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। তোমার যে রূপ যৌবন জৌলসের উপরে তুমি বাহাদুরি দেখাইতেছো, এটাও কিন্তু একদিন মাটির সঙ্গে একাকার হয়ে যাবে, মাটির সঙ্গে লব হয়ে যাবে। কাম আনে কা नहीं हर एक जुदा हो जाएगा। काम आने का नहीं हर
एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। মনে করতেছি সবাই বুঝে আমার আপন, এখনই আপনার হোক মরণ, কেউ আপনার করবে না স্মরণ। কথা কয় না রে, কেউ স্মরণ করবে? কেউ যাবে না আপনার সাথে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযারুহুম। আমি আল্লাহ তাআলা বলছি, তোমাদের বিবি, তোমাদের সন্তানাদি, এগুলো তোমাদের দুশমন, তোমাদের শত্রু। ফাহযারুহুম, এগুলো থেকেও তোমরা একটু সচেতন হও, এগুলো থেকে তোমরা একটু সাবধান হও, এগুলো থেকে তোমরা নিজেদের বাঁচাও, নয়তো ময়দানে মাশরে ওই সন্তান ডাক দিয়া বলবে, কে যায় রে, ওটা কে জান্নাতের দিকে যায়? ওই তোমার বাবা ডাক দিয়া কো, মুরব্বী এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, কই যান? আমারে এখানে ফেলে আপনি ওই দিকে যান, এটা তো যেতে দেওয়া যাবে না। হাদিসের মধ্যে, কোরআনের আয়াত আল্লাহ নিজেই বলেছেন, ও বাপকে পায়ের তলায় ফেলবে, বুকের উপরে চড়ে তৃপ্তি অনুভব করবে, আর ডাক দিয়া বলবে, দুনিয়ার সব কাজ আপনি করাইছেন, ওই একদিন তো নামাজের জন্য আপনি আমাদের ব্যত্রাঘাতও করেন নাই, একদিন তো আমার তাগাদাও দেন নাই, একদিন তো আমার উপরে চড়াও হন নাই, একদিন তো আমার উপরে কড়া নির্দেশও দেন নাই, দুনিয়ার সব করাইছেন। আর আমরাও মনে করছি ছেলে যখন পাইছি, ছেলের জন্য ঘর, ছেলের জন্য খাট, ছেলের জন্য চেয়ার, ছেলের জন্য চৌকি, সব কিছু কইরা দিছি, ছেলেটারে ছেলে বানাইতে পারিনি, বেটাটা পাঁঠা হইয়া গেছে। কথা কয় না কেন, কথা কয় না কেন? আমার ভাইরা, এই বক্তব্য দেওয়ার পিছনে কিছু কথা আছে। এই আয়াতে আল্লাহ তাআলা কোন রকমের ভূমিকা না দিয়া সরাসরি বলতেছেন, তোমাদের বিবি বাচ্চারা তোমাদের দুশমন। এ কথা কার? আরেকটু মন থেকে বলেন কার? কাজেই তোমরা সাবধান হও, বিবি নির্বাচনের ক্ষেত্রেও সাবধান হও, সন্তান তৈরি করার ক্ষেত্রেও সাবধান হও। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন, তুনকাহু মারআতু আরবাঈন। আল্লাহর নবী বলেন, যখন তোমরা বিয়ে করবে তো দেখবে তার ভিতরে 4টা জিনিস আছে কি না। কয়টা জিনিস? আমরা যারা বিয়ে করছি হাত তোলেন তো দেখি, কারা কারা আমার পক্ষে হাত নামান। আমরা তো ধরা খাইছি। এই তোমরা যারা বিয়ে করো নাই, কারা কারা হাত তোলো তো, করবা তো? এই কটা রাখো, হাত রাখো। তবে মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, আমার এই কথাটা কলিজার গভীর থেকে তোমরা ধরে রাখবা। আমার মসজিদের মুসল্লি যারা তোমরা যুবক আছো, কৈশোর পদার্পণ করতেছ, আমার কথাটা শুনে নাও। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, এই তোমরা যখন বিবাহ করবা তো 4টা গুণ দেখবা, ওই মেয়েটার ভিতরে 4টা গুণ, 4টা গুণ দেখবা। ইমাম বুখারী বলেন, 1 নম্বর লিমালিহা, তুমি দেখো তার সম্পদ আছে না নাই। ডিমান্ড নেওয়া লাগবে তো, কথা কয় না? ডিমান্ড আরাম না হারাম? এটা তো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, মারাত্মক ব্যারাম। কথা কয় না, কথা কয় না? পয়গম্বর বলেন 4টা জিনিস দেখবে। 1 নম্বর লিমালিহা, দেখবা তার সম্পদ আছে কিনা। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশধরটা কেমন, তার জাতপাতটা কেমন। 3 নম্বর দেখবা ওয়া জামালিহা, এরপরে দেখবা তার সৌন্দর্যটা কেমন। 4 নম্বরে দেখবা ওয়ালিদিনিহা, তার ভিতরে দিনদারি আছে কিনা। ফাজফার বিজাতিদ্দীন, আল্লাহর নবী বলেন, মাল আছে কিনা দেখবা, বংশ ভালো আছে কিনা দেখবা, সৌন্দর্য ঠিক আছে কিনা দেখবা, তার ভিতরে দিনদারি আছে কিনা দেখবা। আমি নবী বলছি, যদি ওর মালও না থাকে,
যদি ওর বংশ না থাকে, যদি ওর সৌন্দর্য না থাকে, যদি দিনদারি থাকে, আমি নবী বলছি তার দিনদারি দেখে তুমি গ্রহণ করো, তো তোমার ঘরটাও হবে জান্নাত, মরার পরেও আল্লাহ বানায় দেবে জান্নাত। আমরা তো এখন দিনদারি দেখি না, আমি খালি দেখি যে চামড়াটা ধলো কিনা। কথা কয় না কেন? দিনদারি নাই তো। কারণ আমি মা, আমি বাপ, আমরা চাই সন্তান আমাদের খেদমত করুক, সন্তান আমাদের দেখাশোনা করুক, সন্তান আমাদের লালন পালন করুক। কিন্তু মা আর বাবার যে হক আছে, মা বাবার যে অধিকার আছে সন্তানের উপরে কিছু করার, বাপ জানেই না, জানে না যে এটাও জানে না। জন্ম দিছে, ছোট একটা হয়েছে, কি দরদ মায়ের, কি দরদ। পেটের ভিতরে বাচ্চা আসছে, 4 মাস পর 5 মাস পর পেটের মধ্যে বাচ্চা নড়ে না। ওরে বাবারে, চোখে আর ঘুম ধরে না, চলো মহাদেবপুর যাওয়া লাগবে, আল্ট্রাসাউন্ড করা লাগবে। চল, নড়িচ্ছে না, মরেই গেছে বেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হাইরে দরদ, বিবির প্রতিও আমাদের এত দরদ। বাচ্চা হবে হবে ভাব, আগেই বিবির উপরে পড়ে গেছে অপারেশনের প্রভাব। পেট খেলে না ক্যান ক্যান করলেই হয়, আমি আর বাঁচবো না, আমাকে না মহাদেবপুর নিয়ে চলো। কথা কন। এই যে আমার ভাই এখানে বসা, আমরা 2টা ভাই 5টা বোন মায়ের পেট থেকে হয়েছি, একদিনও হাসপাতালে নেওয়া লাগে নাই। আর এখন আমাদের বউদের পেটের মধ্যে খালি বাচ্চা আসলেই হয়, ও খালি চিন্তা করতেছে কোন ক্লিনিকে কেটে সিং কেটে বাচ্চাটা বের করবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বাচ্চা জন্ম নিল, কথাগুলো আপনাদের বলার দরকার জন্য বলতেছি, নয়তো কিচ্ছা কাহিনী তো আমি কম জানি না। একটা কিচ্ছা ধরলে 1 ঘন্টা পার হয়ে যাবে। শুনে রাখো, এই যুবক বন্ধুরা শুনে রাখো, মুরব্বীরা শুনে রাখেন, গাছ যদি ভালো হয়, এটা দুনিয়ার নিয়ম, ফল ভালো হবে। আপনি লাগাইলেন নিমের গাছ, জমজম কূপের পানি ঢালতেছেন গোড়ায়, ও বন্ধু আবে হায়াতের পানি ঢালেন গোড়ায়, কিয়ামত পর্যন্ত পানি ঢালতে পারেন। ওই পানির দ্বারা আপনার গাছ সতেজ হতে পারে, গাছ মোটা তাজা হতে পারে, গাছে ফল ধরতে পারে। কিন্তু জিন্দেগিতেও ওই নিমের গাছের মধ্যে আঙ্গুর ফল ধরবে না। আমরা তো বউ নির্বাচন করতেছি, খালি চামড়াটা ধলো হলেই হলো, বাস, আর কিছুর দরকার নাই। এটারে আনার পরে বেটারে বিয়া দিছে এরকম মাল দেখা, 8 দিন পরেই পয়মাল শুরু হয়ে গেছে। এমন কান মন্ত্র, বেটা আব্বা ভিন্ন হম, কি হম, কে রে বা, কেবল বিয়ে দিন 8 দিন হলো, 8টা দিন যে সাথে খাসি, এটাই বিরাট। অথচ দিন দেখে, যে দিনদারি দেখে যদি বউটা, বেটার বউটা আনতেন, আল্লাহর লাখ কোটি শুকর আদায় করছি। আমি কিন্তু সম্পদ দেখে আমার ছেলেরে বিয়ে দেই নাই, বংশ দেখেও আমার ছেলেরে বিয়ে দেই নাই, সৌন্দর্য দেখেও আমি ছেলেরে বিয়ে দেই নাই, আমার ছেলের দিনদারি দেখে বিয়ে দিয়েছি। আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি টুনকো একটু সম্পর্কের অবনতি ঘটে, আল্লাহর লাখ শুকর, ছেলের বউ এসে আমাদের অভিমান ভেঙ্গে দেয়। এজন্য নবী বলেন, দিনদার দিনদার বিবি নির্বাচন করবেন। অতি বিবি যদি দিনদার হয়, তো যে ফল ধরবে ফলটাও দিনদার হবে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিই। একজন মা, দিনদার মা, যার পেটে সন্তান আসার পরে স্বামীও মরে গেছে, বাচ্চাটা জন্ম নিছে, 5-6 বছর বয়স, নাম রাখছে কুতুবউদ্দিন। মা নামাজ পড়ে তো বেটাকে ওযু করে নামাজের সঙ্গে শামিল করে।
ছোট বাচ্চা তো, ছোট বাচ্চা কি আর নামাজ পড়ে নাকি? ও সিজদায় গেলেও মাথায় কাত করে দেখে মাই কি করে, কথা বলেন। ওর তো নামাজ নাই, কিন্তু সরকারে দু আলম নবী বলেন ওই যে বাচ্চা মালিকের দরওয়াজায় সিজদা দিল, যে সওয়াব আল্লাহ দিত অনুরূপ নাকি আল্লাহ তার মা আর বাবার আমল নামায় দিয়ে দেবে। বেটে একটু উচাটন মন বেটারে ডাক দিয়া কয়, রে বেটা, আমার সঙ্গে সঙ্গে নামাজ পড়া যদি আল্লাহর কাছে চাস, আল্লাহ তোরে খাবার দিয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। খাবার দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? কে কে? এই বন্ধু দেখেন, এই মাটিতে আমের গাছ লাগাইছেন তো গাছে আম ধরে, এখানে যদি লিচু গাছ লাগান লিচু ধরবে, কাঁঠাল গাছ লাগান কাঁঠাল ধরবে, তাল গাছ লাগান তাল ধরবে। অথচ এই মাটি খনন করে দেখেন, মাটির ভিতরে কিন্তু একটা তালও কোনোদিন পাওয়া যাবে না। গাছটা চিরে টুকরো টুকরো যদি করেন, গাছের ভিতরেও কোনোদিন ফল পাওয়া যাবে না। এই মাটি থেকে, একই মাটি থেকে কোটি কোটি প্রজাতির খাবার আপনার আমার ঘর পর্যন্ত পৌঁছায় দেন কে? কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি, हर चे खाहिया कुनी, मुर्दारा जिंदा बख्शिश जिंदारा बेजा कुनी, मुर्दारा जिंदा बख्शिश जिंदारा बेजा कुनी। माय डाक दिया कोई बेटा रे, नामाज पढ़े चोख बंद करे आल्लाहर काছে চাইবি, আল্লাহ তোর জায়নামাজের নিচে খাবার দিয়ে দিবে। মা সন্তানকে দিন শিখাইতেছে, আর আমাদের বাচ্চাদের আমাদের বিবিরাও দিন শিখায় কেমনে? স্কুলে পড়ে, ক্লাস 1-এ পড়ে, স্কুল থেকে আসার সময় বাড়ির পথে অমুকের ভিটার মধ্যে পেঁয়াজ, অমুকের ভিটার মধ্যে কাঁচা ঝাল আছে না নাই? যাওয়ার সময় আস্তে করে ওই দিক দেখা কয়েকটা টমেটো, কয়েকটা কাঁচা ঝাল নিয়ে বাড়িতে চলে গেছে। মঙ্গলবারের দিন দুপুরে মা এটা দিয়ে রান্না করছে, বাবা ভাত খেতে বসে দেখে কিরে তরকারির মধ্যে টমেটো কাঁচা ঝাল, আজকে তো মঙ্গলবার, আজকে তো হাটের দিন নয়, কালকে তো হাটবার, আজকে তো বাজার শেষ হয়ে যাওয়ার কথা। ওই আমাকে ময়না স্কুলের থেকে আসার সময় নিয়ে আসে, কথা কয় না? বাস্তব না বাস্তব? ওই বাচ্চাটা এই ফল আনার পরে মায়ে যদি ওরে শাসন করত, কেন তুই পরের গাছের টমেটো ছিঁড়লি, কেন পরের গাছের ঝাল ছিঁড়লি, যার গাছের ঝাল তার বাড়িতে দিয়াই, না হলে তোর হাড্ডি ফাটামো, কথা কন। ওই দিন যদি মায়ের শাসন করত, তাহলে জিন্দেগিতে এই বাচ্চার হাত আর কোনোদিন অপবিত্র হতো না। মায়ের ডাক দিয়া বলে, বেটা দোয়া কর, আল্লাহ রিজিক দিয়ে দেবেন। তো বেটা চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতেছে। কুতুবউদ্দিনের মাই আস্তে করে রুটি তরকারি তার জায়নামাজের ভিতরে ঢুকাই দিছে। বেটা দোয়া শেষ করছে, জায়নামাজ টান দিয়ে দেখে এর ভিতরে রুটি আর তরকারি, মজা করে খায়। এখন পরের দিন থেকে প্রতিদিন কুতুবউদ্দিনের মায়ের সঙ্গে নামাজের জায়নামাজে যায়। মা ঠিক সেই কায়দায় সন্তানের জন্য খাবার রাইখা দেয়। একদিন দুই দিন করতে করতে বেশ কিছুদিন চলে গেছে। একদিন সকালবেলা কুতুবউদ্দিনের মা আপন আত্মীয় আপন জনদের বাড়িতে বেড়াতে গেছে। সেখান থেকে ফিরতে ফিরতে দুপুর পার হয়ে গেছে, জোহরের নামাজ পার হয়ে গেছে। মায়ে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার সন্তানটা তো যায় নামাজ বিছায়া নামাজে বসবে খাবার খাওয়ার জন্য, আমি মা এত দূরে রইলাম, আমি তো তার যায় নামাজের নিচে খাবার দিতে পারবো না। ও মালিক, তুমি যে তার রিজিক দাও, এটা দিল থেকে তুমি নষ্ট করে দিও না। বিশ্বাস, আল্লাহু আকবার বলেন। আমার বেটার দিল থেকে এই বিশ্বাসটা তুমি নষ্ট করে দিও না রে মালিক, আমার সন্তানের খাবারের ব্যবস্থা করো। যখন কুতুবউদ্দিনের মায়ে বাড়িতে আসছে, সন্তান ঘরের দরওয়াজা খুলে দৌড়ায় আইসা ডাক দিয়া কয়, মা। চেহারার মধ্যে বড় নূর দেখা যায়, চেহারার মধ্যে বড় আনন্দ দেখা যায়, চেহারার মধ্যে বড় খুশি দেখা যায়।
ডাক দিয়া বলে, বেটা কি হয়েছে রে? বড় আনন্দ আনন্দ লাগে। বালক ডাক দিয়া কয়, মা তুমি ঘরে ছিলে না, আজকে আমি সুন্দর করে ওযু কইরা জায় নামাজ বিছায়া জোহরের নামাজ পড়ছি, আল্লাহর কাছে খাবার চাইছি, মুনাজাতের পরে যখন জায় নামাজ উঠলাইছি, ওমা খাবার তো পাইছি, এতদিন যত সুন্দর খাবার খাইছি, আজকের মতো খাবার আমি জিন্দেগিতেও কোনোদিন খাই নাই। মায়ের চোখ থেকে থর থর করে পানি পড়া শুরু করছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও বন্ধু, মাটির তলা থেকে যদি আমার আল্লাহ গাছে আম দিতে পারে, জাম দিতে পারে, কাঁঠাল দিতে পারে, লিচু দিতে পারে, জায় নামাজের নিচে মাটির তলা থেকে আমার আল্লাহ ওই বালকের খাবারের ব্যবস্থা করতে পারেন কিনা? जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এজন্য বলবো, বিবি যখন নির্বাচন করব, নবী বলেছেন 4 জিনিস দেখতে, তবে নবী বলেছেন শেষটার উপরে অটল থাকতে। কি? দিনদারি। আজকে দিনদারি নাই জন্যই তো আমার ঘরে নামাজ নাই, আমার ঘরে কোরআন নাই। এই আমরা যারা নামাজ পড়ি, নিজের কলিজায় হাত দিয়া নিজেদেরকে জিজ্ঞাসা করে দেখি তো, কতদিন হলো আমার ঘরে কোরআন শরীফ পড়া হয় না? আমি নামাজ পড়ি, কিন্তু নিজেকে জিজ্ঞাসা করে দেখেন, কতদিন হলো আমার ঘরে কোরআনের তেলাওয়াত হয় না? কতদিন হলো আমার ঘরে যায় নামাজ বিছা আমার বউ নামাজ পড়ে না, আমার বেটার বউ নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না? কতদিন হলো? নিজেদেরকে হিসাব করে দেখেন। অথচ একজন ইমানদারের ইমানের পরে তার 1 নম্বরের কাজ, সে আদায় করবে 5 ওয়াক্ত নামাজ। আমাদের হুজুরদেরকে বলা হয়, ও হুজুর একটু দোয়া করেন, ছেলেটা কথা শোনে না। আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? হুজুর আমার মসজিদে অনেকে বলে, হুজুর মা বাবার খেদমত সম্পর্কে একটু কথা বলবেন। কলিজাটা চিরে ফানা ফানা হয়ে যায়। মা বাবার খেদমত করার কথা কেন বলবো? সন্তানকে যদি মা বাবা তার হক আদায় করে দিত, আল্লাহর কসম মা বাবার হক আদায় করার জন্য সন্তানকে বলা লাগতো না। তো আপনি যেমন করবেন ফল তো তেমনই পাবেন। যদি বলা হয়, চাচা আপনি আসতেছেন, ওই যে আপনার ছেলেটা যায়, ডাক দেন, নামাজটা পড়ে যাক। হুজুর ছোট মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছোট মানুষ আস্তে আস্তে কথা কয় না, ঠিক হয়ে যাবে। আচ্ছা লোহা একটা পড়ে আছে, আমি বলতেছি এটাকে উঠান, এটার যত্ন করেন। না হুজুর থাক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো, লোহা কি আস্তে আস্তে ঠিক হবে? আস্তে আস্তে কি হবে? জাং ধরবে। আস্তে আস্তে কি হবে? জাং ধরবে। আস্তে আস্তে মরিচে এমন ধরা ধরবে যেটা লোহা থাকবে না, মাটি হয়ে যাবে। তো ছোট কাল থেকে বাচ্চাকে আপনি করছেন, হুজুর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে কি ঠিক হবে জানেন? এটা শক্ত হইতে হইতে এটা আর বেটা থাকবে না, এটা পাটা হয়ে যাবে। এলাকার কোন মেয়েরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে না, এলাকার মানুষেরা রাত্রে নিরাপদে ঘুমাতে পারবে না, এলাকার মানুষেরা তার নেশায় অত্যাচারে টিকতে পারবে না। কথা বলে এই বাপেরা যারা আছেন, সন্তানের কিছু হক আছে, সন্তানের কিছু হক আছে। শুধু সন্তান জন্ম দিলেই হবে না, সন্তানের জন্য শুধু বিশাল একটা বাড়ি বানিয়ে দিলেই হবে না, সন্তানের জন্য একটা খাট বানিয়ে দিলেই হবে না, সন্তানের জন্য সোফা সেট বানিয়ে দিলে হবে না, সন্তানের জন্য একটা উপযুক্ত বউ এনে দেওয়া লাগবে। সন্তানকে সন্তানের মতো বানানো লাগবে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমি আপনাদের সামনে হাদিস কেন পড়েছি? সরকারে দু আলম নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ইযা বালাগু সাব'a সিনিন ওয়াজরিবুহুম ইযা বালাগু 10 ওয়া ফারিকুহুম বাইনাল মাযাজি। আল্লাহর নবী বলেন, এই মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নির্দেশ করো, তোমাদের সন্তানদেরকে নির্দেশ করো,
যখন ওদের বয়স 7 বছর হবে নামাজের জন্য ওদেরকে হুকুম করতে থাকো, নামাজের প্রস্তুতি ওদের তৈরি করতে থাকো। যখন ওদের বয়স 10 বছর হয়ে যায় প্রয়োজন বলে ওদের পাকড়াও করো, প্রয়োজন বোধে ওকে শাসন করো, প্রয়োজন বোধে ওদেরকে মারো, এরপরেও নামাজের কাতারে খাড়া করাও। আমাদের হুঁশ নাই, হুঁশ যে নাই সেটাও নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তো হুজুর আজকে কি গল্প শুরু করলো গো? আজকে যে সমাজেরই অশান্তি, কতজনে আমার কাছে, কত মায়েরা আমার কাছে দৌড়ায় দিয়া কান দেখো হুজুর বেটা কথা শোনে না, এনা তদবির করে দেন। তা আমি কই তদবির তো আপনার করার দরকার ছিল, আমি কি তদবির করব? একটা সন্তান যখন জন্মগ্রহণ করে মা বাবার কিছু হক আছে, কিছু হক আছে। আপনি যখন হক আদায় করবেন আপনার হক সন্তান আদায় করবে, এটাই স্বাভাবিক। এই সন্তানেরা মা আর বাবার খেদমত যদি করতে পারো, মা আর বাবার খেদমত যদি করতে পারো, মা আর বাবার খেদমত যদি করতে পারো, আল্লাহর বলি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যদি মা আর বাবার খেদমত করে আরশের মালিক আল্লাহ তাআলা ওই সন্তানকে 5টা পুরস্কার দান করে। শুধু মা বাবার খেদমত করবে, মা বাবার দেখাশোনা করবে, এর জন্য কয়টা পুরস্কার? একটু ধীরে বলেন, কয়টা? 1 নম্বর, আরশের মালিক আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াতটা লম্বা করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, বিপদ আপদ থেকে ওই সন্তানকে আল্লাহ হেফাজত করবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা ওই সন্তানকে সম্মানের চেয়ারে বসাবেন। 4 নম্বর, রব্বুল করিম বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ ওই সন্তানের জন্য করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর, যেই জিনিসটার জন্য আমরা সদা সর্বদা ফরিয়াদ করি, আল্লাহ ও মালিক তুমি যখন আমারে মরণ দিবা ঈমানের সঙ্গে মৃত্যু দিও, এই যে আবদার করি ফরিয়াদ করি। থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যদি তার মা আর বাবার খেদমত করে তো আরশের মালিক আল্লাহ তাআলা ওই সন্তানকে মৃত্যুর সময় ঈমানের কলেমা তার জবান দিয়া জারি করে দেবে। এই মা আর বাবারা, আপনাদেরকে বলে, একটা সন্তান যখন জন্ম নেবে আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব আর কর্তব্য হলো আপনার সন্তানের কানের মধ্যে প্রথমে আজান দেওয়া, এটা আপনার হক। 7 দিনের দিন আপনি আপনার সন্তানের আকিকা করবেন, এটা সন্তানের হক আপনার উপরে। আরে কতজনে ফোন করে, কতজনে আমার মাদ্রাসায় দৌড়ে আসে, ডাক দেয়া কয় হুজুর আমারও আকিকা হয়নি, আমার বইয়েরও হয়নি, আমার বড় বেটারও দেওয়া পারিনি, এখন একটা বেটি হচ্ছে, 4 জনে মিলে এখন আকিকা দিলে হবে? কথা কয় না। এরকম আছে না নাই? বুড়া হয়ে গেছে এখন আকিকা দেয় নাই, এখন আকিকা দেয় নাই। এটা যে মা বাবার উপর দায়িত্ব ছিল ওটা দায়িত্ব মনেই করে নাই, বছরে বছরে কুরবানি দেয়, আকিকার কথা আর মনে নেই। আছে না নাই? তাহলে মা বাবার দায়িত্ব হলো সন্তানের মাথা নেড়ে করবে, ওই চুল পরিমাণ ওজন করে ওর অর্থ আল্লাহর রাস্তায় দান করে দেবে, অতঃপর তার আকিকা করবে, অতঃপর তার একটা ভালো নাম রাখবে। কি নাম রাখবে? কি নাম? কথা কয় না, কি নাম? আমাদের কাছে তো পিঙ্কি ভালো নাম নাই, আছে না নাই? পিঙ্কি, ট্যাবলেট, রকেট, বুলেট, অ্যাটম বোমা। মনে রাখবেন, এই যে মদনা নাম শুনে বোঝা যায় না যে এটা হিন্দু না মুসলমান। বিপ্লব আছে না নাই? বিপ্লব নাম কি? বিপ্লব হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ মানুষ না শয়তান, বুঝার উপায় নেই। অথচ হাদিসের মধ্যে আছেন নামের প্রভাব পড়বে, ময়দানে মাশরেও নামের প্রভাব পড়বে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ইয়া মারিয়াম,
এ মরিয়ম, আল্লাহ মরিয়মকে ডাক দিবেন, ঈসা ইবনে মরিয়মকে। মরিয়ম নামনি যত মহিলা আছে সবাই দাঁড়ায় যাবে। আরশের মালিক ডাক দিয়া বলবেন, না না, তোমাদের সবাইকে ডাকি নাই, ঈসা ইবনে মরিয়মকে ডাকছি, ঈসার মা মরিয়মকে ডাকছি। ওরা ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি তো মরিয়ম বলে ডাক দিয়েছেন, আপনার পবিত্র মুখে আমাদের নাম উচ্চারণ হয়েছে, আমরাও তো মরিয়ম। আরশের মালিক ডাক দিয়া বলবেন, যা, আমার প্যারা বান্দির নামের সঙ্গে যখন তোমাদের নাম মিল, আমি আল্লাহ তোমাদের করব না নার্ভাস ফিল, আমার রহমতের দরিয়াতে মারব না কোয়ার ঢিল। এ বান্দি যা যা, আমার প্যারা বান্দির নামের সঙ্গে মিল রাখার কারণে এই নামকে কেন্দ্র করে আমি আল্লাহ তোমাদেরও মাফ করে দিলাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির সময় এক ইহুদি দুইটা ঘোড়া পালছে, মুসলমানদের দুশ্মনী করার জন্য দুইটা ঘোড়া পালছে। এক ঘোড়ার নাম রাখছে আবু বকর, এক ঘোড়ার নাম রাখছে ওমর। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর সবচাইতে প্রিয় দুই সাহাবী, এক নম্বর যার নাম আবু বকর, দুই নম্বর যার নাম ওমর। আজ মদিনাতুল মুনাওয়ারায় নবীর দুই পাশে দুই সাহাবী শোয়া আছে। এ যখন এই জানোয়ারের নাম রাখছে, মুসলমানদের কলিজায় বড় কষ্ট লাগছে। নোমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির এলাকায় বেশ কিছুদিন পর হঠাৎ করে নোমানের কাছে খবর আসলো, ডাক দিয়ে বলে, হুজুর আপনি জানেন, এই মাত্র সংবাদ পাইলাম যেই দুইটা ঘোড়া রাখছিল, একটার নাম আবু বকর রাখছিল, একটার নাম ওমর রাখছিল, ইহুদির ওই দুই ঘোড়ার একটা ঘোড়া ইহুদিরে লাথি দিয়া পেট ফাটাইয়া দিছে। নোমান ইবনে সাবিত ডাক দিয়া কয়, গিয়া দেখো যার নাম ওমর রাখছিল সেই মারছে, এই কাম করছে। আল্লাহু আকবার বলেন। কারণ নামের একটা আসর আছে। আগুন বললে আমরা চমকে উঠি, আগুন, আগুন লাগছে, সবাই বলে আগুন লাগছে। কথা বলেন, কথা বলেন। বাস্তবে যখন তদন্ত করে দেখা গেল ওমর নামক ঘোড়াটাই লাঠি দিয়া তার পেট ফাটাইয়া তারে সাইজ করে ফেলছে। এবার নোমান ইবনে সাবিতকে এসে ডাক দিয়ে বলা হলো, জানাও আপনি কেমনে বুঝলেন যে ওমর নামক ঘোড়াটাই লাথি মারছে? কই নামের কিছু খুসুসিয়ত আছে, নামের কিছু প্রভাব আছে, যেই প্রভাবের কারণে ওমর নাম রাখছে। তো ওমরের জালালিয়ত মেজাজ আল্লাহ তার ভিতরে ঢুকাই দিছে, তো লাথি দিয়া ওর পেট ফাটাই দিছে। এজন্য মেরে ভাই ও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, এটা আপনার হক, আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখবেন, সুন্দর একটা নাম রাখবেন। মনে করেন না ট্যাবলেট নাম রাখলে আপনার সন্তান দামি হয়ে যাবে, আর মনে করেন না আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রাখলে আপনার সন্তানের দাম কমে যাবে। বরং সন্তানের একটা হক আপনি আদায় করছেন, শরীয়ত সম্মত হক আদায় করছেন। তার আরশের মালিক আল্লাহ তাআলা এই হক আদায় করার কারণে আপনার প্রতি তার দিলটাকে নরম করে দেবে। সন্তানের প্রতি মা বাবার আর একটা হক, এই সন্তানটা যখন কথা বলা শিখবে, খুব খারাপ লাগতেছে, সন্তানটা যখন কথা বলা শিখবে, সন্তানটারে কোলে নিয়ে আপনি সন্তানকে ডাক দিয়া বলবেন না যে আব্বু আব্বু আব্বু, দাদা কোলে নিয়ে কয় দাদা দাদা দাদা, গাধা গাধা, কথা কয় না কেন? সন্তান যখন কথা বলা শিখবে, তো সর্বপ্রথম সন্তানের প্রতি মা বাবার হক হলো ওই সন্তানকে কলেমায়ে তৈয়বা শিখিয়ে দেবে, তার জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করাবে, ওই সন্তানের মুখে বলাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই সন্তানের জবান দিয়ে উচ্চারণ করাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটু কড়া কথা, আগার গুয়ম জবা সুজর, যদি বলে ফেলি তো কবেন হুজুরের মুখ বড় শক্ত হয়ে গেছে রে। আজকে আমাদের বাচ্চাগুলো যখন কথা বলা শিখে,
এর প্রথমে কলেমা আমরা শিখাই না, বা মাফ হিসাবে কোরআন শিখাই না, দিন শিখাই না, এটারে নিয়ে কেজি স্কুলে দৌড় দেই। কথা কয় না? আর একটু ধীরে বলেন, ঠিক না বেটি? মা বাবার ফরজ দায়িত্ব হলো এই সন্তানটাকে কোরআন শেখানো, এটা মা আর বাবার হক। এই সন্তানটাকে নামাজ শেখানো, এটা মা আর বাবার হক। এই সন্তানটাকে বন্ধু জানাজার নামাজ শিখানো, এই সন্তানটাকে হালাল হারাম শিখানো। এই যখন মা আর বাবা এই দায়িত্ব পালন করবে, আমি বলি না এটা আমার মতো মুফতি সাহেব বানান, আমি বলি না আজকের মাহফিলের সভাপতি মুস্তাফিজুর রহমান সাহেবের মতো মুফতি সাহেব বানান, আমি বলি না আনাস মাদানির মতো মুফতি সাহেব বানান। আপনার সন্তানকে আপনি ডাক্তারি বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মিনিস্টার বানান, আমার আপত্তি নাই। কিন্তু আপনি যদি ছোট্টবেলায় আপনার হক সন্তানের প্রতি আদায় করেন, এই ডক্টর ডাক্তার হইল, ইঞ্জিনিয়ার মিনিস্টার হইল, এই সন্তান আপনি মরলে আপনি বাপ আপনার নামাজে জানাজা আদায় করায় দেবে। এই সন্তানের হক যদি আপনি আদায় করে দেন, এই সন্তানই আপনার কবরের পাশে গিয়া ডাক দিয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের হক আদায় করব না, আর আমি শেষ বয়সে যায় সন্তানের কাছে কিছু চাইব, এমন সন্তান তো ওল্ড হোমে নিয়ে যাই রাখবে, এমন সন্তান তো বৃদ্ধাশ্রমেই রাখবে, এটাই স্বাভাবিক। আপনি আমি আমার সন্তানের হক আদায় করব তো ইনশাল্লাহ? আরেকটু জোরে বলেন, আদায় করব তো ইনশাল্লাহ? এই জন্য বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী বাংলাদেশের প্রায় সব মাদ্রাসাগুলোতে খেয়াল করবেন, নুরানি ট্রেনিং এর মাধ্যমে বাচ্চাদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি শেখানো হয়। 3 বছরের একটা কোর্স এখানেও চালু আছে, রায়গা মাদ্রাসাতেও চালু আছে, হরিপুর মাদ্রাসাতেও চালু আছে, কালনা মাদ্রাসাতেও চালু আছে, কৃষ্ণপুর মাদ্রাসাতেও চালু আছে, ঘোংরা মাদ্রাসাতেও চালু আছে। এক কথায় প্রায় সব কওমি মাদ্রাসাগুলো বর্তমান সময়ে বাচ্চাদের জন্য নুরানি পদ্ধতিতে 3 বছরের একটা কোর্স চালু আছে। আপনাদের বিনীত অনুরোধ করব, এই শাহ ওলিউল্লাহর আশপাশের যারা ভাইরা আছেন, যারা বোনেরা আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনি আপনার সন্তানের হকটা আদায় করেন। 3টা বছর আপনার বাচ্চাটারে মাদ্রাসায় দেন। এই বাচ্চাটা যদি আপনি স্কুলে দেন, ওখানেও কিন্তু 3 বছরে ক্লাস 3 পর্যন্ত পড়বে। এখানে দিলেও আপনার বাচ্চা ক্লাস 3 পর্যন্ত পড়বে। তবে মাঝখান থেকে লাভ কি হবে জানেন? আপনার বাচ্চার হাতের লেখাটা এত সুন্দর হবে, আপনার হাই স্কুলের ক্লাস 8-এর ছাত্র পর্যন্ত আপনার বাচ্চার কাছে ফেল মারবে। আপনি বাংলা বলেন, ইংরেজি বলেন, গণিত বলেন, আরবি বলেন, আপনি যদি 3 বছরে এই বাচ্চাটাকে এখানে পড়াইতে পারেন, ও তো বাংলা, অঙ্ক, ইংরেজি পড়লই, পাশাপাশি 3 বছরের ভিতরে আপনার সন্তানটা কোরআন শিখে যাবে। শুধু কোরআন শিখবে তা নয়, আপনার সন্তানটা নামাজ পড়া শিখবে, আপনার সন্তানটা হালাল হারাম শিখবে, আপনার সন্তানটা জায়েজ নাজায়েজ শিখবে। 3 বছরে সর্বনিম্ন প্রয়োজনীয় 40টা হাদিস আপনার সন্তান মুখস্থ করে ফেলবে। কিন্তু আমাদের কি দুরবস্থা! আমরা যারা আমাদের সন্তানকে দুনিয়ায় শিক্ষিত বানাইতে চাইতেছি, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হচ্ছে বটে, এটা শিক্ষিত হচ্ছে না, এটা মানুষ হচ্ছে না, এটা অমানুষ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত প্রতিদিন ফেসবুকে, ইউটিউবে সংবাদ পাওয়া যাচ্ছে, কোটিপতি বাপ সন্তানদের বিদেশ পাঠায় চাকরি দেওয়াইছে, বাপ এখন বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলে হাউ হাউ করে কাঁদতেছে। আপনি তারে শিক্ষিত বানাইছেন, কিন্তু সন্তানটারে মানুষ বানাইতে পারেন নাই। সন্তানটাকে আপনি শিক্ষিত করছেন, ল পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিত হয়েছে, জাগতিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু সন্তানটাকে মানুষ বানাইতে পারেন নাই। যার কারণে যেই বাপ তোমারে পথ দেখাইলো, যেই বাপ তোমারে দুনিয়া দেখাইলো, এই তুই মানুষ হইলে ওই বাপরে কেমনে বৃদ্ধাশ্রমে দিতে পারিস? তুই কিসের মানুষ? তুই জানোয়ারের চাইতেও খারাপ।
তুই কুত্তার চাইতেও খারাপ। কথা বলা। জাগতিক শিক্ষায় যদি মানুষ মানুষ হইতো তাহলে ঐশী তার বাপকে জবাই করতো না। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুবর, আমার সাথী, আমার ক্লাসমেট আপনাদেরকে আমার আগে বলে গেলেন, পরশা মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রহিম সাহেব আপনাদেরকে বলে গেলেন, অনেক কথাই বললেন, যে কথাগুলোর প্রতি আমরা গুরুত্ব আরোপ দেই নাই, খেয়াল করি নাই। রব্বে কাবার কসম করে বলে যায়, মা বাবার 1 নম্বরের দায়িত্ব যেটা, সেটা হলো সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেবে, কোরআনের জ্ঞান সন্তানের কলিজার ভিতরে ঢুকায় দেবে। এরপরে সন্তানকে ডাক্তার বানাইলেও, ওই যে প্রবাদে বলে, সকালবেলায় কেউ যদি পেঁয়াজ পান্তা খায়, দুপুরে বিরিয়ানি খাইছে, রাত্রে কাচ্চি খাইছে, এরপরেও যদি ঢেকুর ওঠে, ওই পান্তা পেঁয়াজের ঢেকুর উঠবে। আপনার সন্তানকে যদি আপনি বাপ হিসাবে, সন্তানের উপরে যাই দায়িত্ব আর অধিকার ছিল যে তার বাল্য জীবনে ওরে লালন পালন করা যেমন আপনার দায়িত্ব, বালেগ হওয়ার আগ পর্যন্ত যেমন সব কিছু আপনার জিম্মাদারিতে আপনি নিয়েছেন, খোদার কসম করে বলে যাই, এই সন্তানটাকে দ্বীনি ইলম শেখানো, যতটুকু ইলম শিখলে হালাল হারাম বুঝতে পারবে, জায়েজ না জায়েজ বুঝতে পারবে, নামাজ কলমা বুঝতে পারবে, এতটুকু ইলম শিক্ষা দেওয়া আপনার আমার জন্য সন্তানের উপরে ফরজ। আমি আমার সন্তানের হক আদায় করলাম না, আর সন্তান থেকে আমি চাইতেছি যে ওরা যেন আমার দেখাশোনা করে, এটা পুরা কপাল ছাড়া আর কিছু হতেই পারে না। শেষ করতে